করবে, তারপর তোমার সেই গান সিনেমা হলে বাজবে, পাড়ায় পাড়ায় মাইকে বাজবে, টিভিতে বাজবে, রেডিওতে বাজবে, সব জায়গায় তোমার গান বাজবে, একের পর এক পুরস্কার পেতে থাকবে। আচ্ছা, তুমি নয় আমাকে চেনো না, কিন্তু তুমি এই রাজ্য বা দেশের মানে তথাকথিত নামকরা যারা গায়ক গায়িকা আছে বড় বড়, তাদেরকে তো চেনো, তাদের গান তুমি শুনেছো। তোমার ইচ্ছে করে না তাদের মতো গান গেয়ে নাম করতে? ইচ্ছে করে না? তুমি যখন রাস্তাঘাটে বেরোবে, সবাই তোমার অটোগ্রাফ চাইবে, তোমার সাথে সেলফি তুলবে, গানের প্রোগ্রামের জন্য তোমার ডেট পাওয়া যাবে না। তাদের মতো অত উঁচু জায়গায় নিজেকে ভাবতে ইচ্ছে করে না? কি হলো বলো, ইচ্ছে করে না? দোহাই আপনার, আপনি এখান থেকে চলে যান। আমি সব কিচ্ছু চাই না, আমি সব শুনতে চাই না। ও তো আমার কথা বুঝতে চাইছে না। এখন আপনারা দেখুন, আপনারা যদি ওকে রাজি করাতে পারেন এবং আপনারা অনুমতি দিলে আমি আমার পরের ছবিতে ওকে দিয়ে একটা গান গাওয়াতে পারি। আরে বারবার কেন একই কথা বলে চলেছেন আপনি? আমি গান গাইবো না, আমাকে দয়া করে জোর করবেন না। আমি তোমার মতামত শুনেছি, কিন্তু মিস্টার বসুর মতামত না শুনে আমি এখান থেকে যাচ্ছি না। তোমাকে এই কাজে নিলে একদিন আমার ক্যাটারিং বিজনেসের আগে চন্দ্রবিন্দু বসিয়ে দেবে। সত্যি তো আমি কিচ্ছু জানি না। এই যুগে আমার মতো ছেলেকে কে চাকরি দেবে? আমি কি চাকরি পাবো? বাড়িতে মা বাবার ওষুধ নেই, কাল কি খাবো কি খাওয়াবো সেটাও জানি না। বাড়িতে কোনো টাকা পয়সা নেই, বাজার যা ছিল সব শেষ। তোর বাবার ওষুধ কেনার টাকাটাও নেই দিব, কিছু ব্যবস্থা করতে পারবি? আমি যে বেঁচে আছি কেন? আমার মতো কিচ্ছু না পারা একটা ছেলের বেঁচে থাকার অধিকার নেই। বেঁচে থেকেও তো কাজের কাজ কিচ্ছু করতে পারি না আমি। আপনি একটা ভালো কাজ জোগাড় করুন, তাহলে আমাদের কোনো সমস্যা থাকবে না, কারোর কাছে আমাকে অপমানিতও হতে হবে না। কাজ জানলে তবে আসবে। ভাগো এখান থেকে, ভাগো এখান থেকে। হ্যালো হ্যালো দীপু, তুমি কি এখন ফ্রি আছো?